আমাকে আমার গ্রামের লোকজন ভালোভাবে থাকতে দিল কই? ওরা আমার থেকে সবকিছু কেড়ে নিল। ভাঙ 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 ভালো করে ভাঙ, সব ভেঙে ফেল, ফেলে দে। হ্যাঁ, ভাঙ ভাঙ। কি করছো? শোন, এই গায়ে থাকতে হলে তোকে আমাদের কথা মতো এবং সমাজের নিয়ম মতো চলতে হবে। বলি, ছোট বাড়ির ছেলে হয়ে কোন সাহসে চাষ করিস? ছোট বাড়ির ছেলে বলে কি চাষ করতে পারবো না? সেটা আমার অপরাধ না, করবি না। ছোট বাড়ির ছেলে ছোট বাড়ির ছেলের মতোই থাকবি। না, এটা কোনো অন্যায় হতে পারে না। আমি কোনো অন্যায় করিনি। তোর কাছ থেকে শিখবো ন্যায় অন্যায়? না না, তা কেন? আমি তো একজন সামান্য মানুষ, কিন্তু তাই বলে চাষ করেছি বলে আমার বাড়ি কত সবকিছু ভাঙচুর করবেন? খুব বড় বড় কথা হয়েছে না? আমাদের কথা না শুনলে তোর চাষের জমি আমি আগুন লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবি। এই চল। সব চলে যাবে, সব চলে গেল। দাদারা, আমাকে একটু সাহায্য করুন না। দাদারা, সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন। দাদা, আমাকে একটু সাহায্য করুন না দাদা। ভাই, তোমরা একটু সাহায্য করো না, আমার সবটা পড়ে গেল। ভাই, সাহায্য করো না। চলো না, একটু চলো না ভাই। কেউ সাহায্য করবে না। কি করে মানুষ এত নির্দয়, এত নির্মম হতে পারে? এরপরেও তুমি বলবে আমি পাপ করেছি? পাপ পুণ্যের বিচার তো আমার মা করবেন সর্দার, তুমি বা আমি করার কে? কিন্তু হিংসার জবাব যে হিংসা দিয়েই দিতে হবে সেটা তোমাকে কে বলল? শোনো গো সর্দার, তুমি কি জানো দেবী সতীর দেহত্যাগের পরে মহাদেব ক্রোধান্বিত হয়েছিলেন। তিনি যে রুদ্রমূর্তি ধারণ করেন তাতে জগৎ সংসার রসাতলে যেতে বসেছিল, কিন্তু তাতে কি লাভ হতো সর্দার? সতী মা কি ফিরে আসতেন না তো। স্বয়ং মহাদেবও নিজের ভুল বুঝতে পারে, নিজের ক্রোধ সম্বরণ করে। তাহলে তুমি কেন পারবে না সর্দার? তাহলে তুমিই বলো আমার কি করা উচিত? আমার মাই তোমাকে সঠিক নির্দেশ দেবেন সর্দার, দিশা দেখাবেন তোমায়। মায়ের উপরে আস্থা রাখো। এই তো এই দস্যুরা যারা আমাদের গ্রামের বাড়িঘর সব পুড়ে দিয়েছে, আমাদের ভিড়ে চালা করেছে। সিপাহীরা, এদের সকলকে বন্দী করো, এদের বিচার হবে। ওদেরকে কেউ বন্দি করবেন না। এ আপনি কি বলছেন ঠাকুর? আমাদের এই অবস্থা দেখার পরও আপনি এই কথা বলছেন? তার মানে আপনিও এদের সাথে মিলে আছেন? আমি কারোর পক্ষেই নই, আমি কেবল ন্যায়ের পক্ষে। আর যদি তোমরা বলো যে এই দস্যুরা অন্যায় করেছে, তারা পাপ করেছে, তাদেরকে তোমরা বন্দি করে নিয়ে গিয়ে তাদের সাজা দেবে। যে অপরাধ এই দস্যুরা করেছে ঠিক তেমনই এই গ্রামবাসীরাও অপরাধী। কি আমরা অপরাধী? আপনারাই ওকে এই পথে ঠেলে দিয়েছে, আপনারা ওকে ওর জীবিকা নির্বাহ করা থেকে বঞ্চিত করেছেন, ওর ঘর বাড়ি জমি সমস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছেন। আর তারপরেও বলবেন যে সমস্ত দোষ ওর একার। এই দস্যু নরহরির আপনাদের কোনো দায় নেই? এ তো হওয়ারই কথা ছিল। নিজের দুঃখের গল্প গেয়েছে তো,
ছোট বাড়ির ছেলে হয়ে চাষা হওয়ার শখ জাগে কি করে? ও বড় অন্যায় করেছে, তাই তার ফল ভোগ করছে। তাহলে আমাদের গ্রাম জ্বালিয়ে দেবে, তাই আমাদের মেনে নিতে হবে নাকি? কখনো না। সেনাপতি মশাই, আপনি এদেরকে বন্দি করে কঠোর সাজা দিন, কোনো ভুয়ো কথায় কান দেবেন না। দাঁড়াও তোমরা, দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। রামপ্রসাদ, মা, মারে, তুই শান্ত হলে মা। আমি বুঝতে পারছি রে মা, আমি বেশ বুঝতে পারছি যে আমার কষ্ট তোর সহ্য হয়নি রে মা, কিন্তু এভাবে তো সব শেষ হয়ে যাবে রে মা। আমি যে ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম মা, ওদের শান্ত করার চেষ্টা করেছিলাম, মানে এভাবে সব শেষ করে দেওয়ার আগে, এভাবে ওদের শাস্তি দেওয়ার আগে একটা সুযোগ তো দেওয়া উচিত মা। মা, কালী কালী মা, কালী काली के पाप हारिनी मारे माँ गो। এমনি বিচার বটে মায়ের, এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। কবে আদালত শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। ও মা ভরসা কেবল শিব বাক্য কৈক বেদা গমে রটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। প্রসাদ বলে সমন ভয়ে মা,
ইচ্ছে হয় পালাই ছুটে, প্রসাদ বলে সমন ভয়ে মা। ইচ্ছে হয় পালাই ছুটে, যেন অন্তিম কালে দুর্গা বলে, অন্তিম কালে দুর্গা বলে প্রাণ ত্যাজি যেন বীর তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে মা।